এ বন্ধু, আজকে এই মনোহরপুর উত্তর পাড়ার জমিনে আমাদেরকে এনেছেন কে? একটু জবান খুলে শুনতে চাই, আমাদেরকে এনেছেন কে? ওই মালিকের উপরে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আজকে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা তুমি শোনো, তুমি শোনো, আমি আল্লাহ হুকুম ছাড়া আসমানের নিচে জমিনের উপরে একটা ধুলি লড়ে না, একটা বালি কণা লড়ে না। আমরা বুঝতে পারলাম এই এলাকার মধ্যে মানুষের অভাব নাই, এই এলাকার মধ্যে পোলাপানের অভাব নাই, এই এলাকার মধ্যে যুবকদের অভাব নাই। আল্লাহ রব্বুল আলামিন বলে, ও বান্দা তুই শোন, তুই শোন, তুই মনে করস মুসলমান, তবে আমি আল্লাহ যতক্ষণ তোর অন্তরের মধ্যে মুসলমানিত্ব দান করব না, ততক্ষণ পর্যন্ত তুই মুসলমান হতে পারবি না। আওয়াজ দিয়া বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক বলে, আমি যতক্ষণ পর্যন্ত তোর অন্তরের মধ্যে মুসলমানিত্ব দান না করব, ততক্ষণ পর্যন্ত তুই বান্দা মুসলমানিত্ব পাবি না, ততক্ষণ পর্যন্ত তুই বান্দাকে আমি আল্লাহ আমার বান্দা বলে মনে করি না। ও আল্লাহ, কিভাবে বুঝবো তুমি আমাদেরকে তোমার বান্দা বানাইছো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুই শোন, যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব ফজরের সময় বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ও বান্দা তুই শোন, তুই শোন, যখন এই আওয়াজটা তোর কানের মধ্যে আসবে, তুই অন্তর যখন ছুটে যাবে, আমার আর ঘুমানো যাবে না, আমি আর ঘুমাইতে পারবো না, ঘুমাইতে পারবো না। আমাকে আল্লাহ পাক তার মসজিদের দিকে ডাকছে, আমি ওই মসজিদের দিকে দৌড়াবো। যখন তুমি এই শীতের সকালে মসজিদের দিকে দৌড়াইবা, তখন বুঝতে পারবা তোমার অন্তরে আল্লাহর ঈমান পয়দা হয়েছে। বলি সুবহানাল্লাহ। এবার আমরা যারা আজকে মাহফিলের মধ্যে এসেছি, আল্লাহ পাক আপনার ঘরকে জান্নাতের বাগান বলে ঘোষণা করে নাই? করছে কিনা? আল্লাহ পাক বলে, ও বান্দা তুই শোন, দুনিয়ার জমিনের মধ্যে যখন মাহফিল সাজানো হবে, ওই মাহফিলের মধ্যে যখন তুমি বসতে পারবা, তুমি বান্দা মনে করবা এই মাহফিলের বাগানে বসো নাই। আমার মুরব্বী বাবারা দেখতেছি চাদরটা ঢাইকা সুন্দরভাবে বসে গেছে। ও বান্দা, তুমি মনে করতেছো হয়তো ঠান্ডার মধ্যে বসে আছি, বড় কষ্ট লাগে। নয় নয় নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুই শোন, তোমাকে আমি ঠান্ডা খাওয়াচ্ছি, তোমার জন্য জান্নাতের মধ্যে তোমার ঘর তৈরি করতেছি। বলি সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আমি আমার বরাবর আলোচনার মধ্যে ঢুকে যাই, সময় বড় অল্প। আমাকে মসজিদ থেকে স্বামী এবং স্ত্রীর একটা বিষয় ধার্য করে দেওয়া হয়েছে। এ বাজান একটু আওয়াজ দিয়ে বলেন, আজকে এই মনোহরপুরে স্বামী এবং স্ত্রী আছে না নাই? এই সম্পর্কতে অভিমত মানুষ আছে না নাই? আপনারা আছেন না নাই? এবার বলেন, কার কার স্ত্রী বেঁচে আছে একটু হাতটা দেখান। আল্লাহ সবার হায়াতের মধ্যে বরকত দান করুক, বলি আমিন। আল্লাহ পাক রব্বুল, হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা তুমি শুনে নাও, তুমি শুনে নাও। এ জগতের মুসলমান, অন্তরের কানটা লাগায়া দেন। আমি মারুবিল্লাহ, হয়তো শুনতে ভালো লাগবে না, ছোট মানুষ আমাকে মোহাব্বত করে, হুজুর আসতে বলেছে, হয়তো নিজেই চেয়েছি এসেছি। এবার আপনাদেরকে যদি কিছু দিতে পারি, আজকে আমার এখানে আসাটা ধন্য হবে, ঠিক না ঠিক? যদি আপনাদেরকে কিছু দিতে না পারি, তাহলে হয়তো নিজের কাছে নিজেকে ছোট লাগবে। এ বাজান শুনে নাও, আজকে আমাদের ঘরের মা বোনেরা আছে না নাই? এই যে শীতের সময় ঢাকার শহরে গেলে দেখা যায় বাড়ির মধ্যে, ঘরের মধ্যে বাড়িওয়ালারা ঘুমায় কম্বল লেপ গায়ে দিয়ে, কিন্তু বাড়ির সামনে, গেটের সামনে একজন লোক দাঁড়ায়া থাকে, তাকে কি বলে? মাশাআল্লাহ, কথাগুলা বুঝতেছেন, বড় ভালো লাগে বাবা। তাকে কি বলে? এবার বলেন, এই দারওয়ান যে এই কনকনে ঠান্ডার মধ্য দিয়া এই দরজার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেয়, এই পাহারা দিলে তাকে একটা পারিশ্রমিক দেওয়া হয়, হয়নি? এইবার বুঝেন, আমি আওয়াজটা গভীর থেকে নিয়ে আসতেছি, বাবা অন্তরের কান লাগায়া শুনবেন। এবার এই পারিশ্রমিকটা মাস যখন শেষ হয়, ওই বান্দাকে একটা পারিশ্রমিক দেওয়া হয়। এই পারিশ্রমিকটা সে মোবাইলে বাড়ির মধ্যে পাঠায়। মোবাইলে যখন বাড়ির মধ্যে পাঠায়, বাড়ির ঘরওয়ালা বাজার করে, সন্তানদেরকে খাওয়ায়, নিজে খায়, ঠিক কিনা?
এবার বলেন, তার এই যে শীতের সকালে কষ্ট কার জন্য? পরিবারের জন্য। কার জন্য? ঠিক নেই, কথা বুঝতেছেন? এই যে কষ্ট পরিবারের জন্য, কিন্তু এখন দেখা যায় 80% ফ্যামিলির মধ্যে মাস শেষে যখন স্বামী বাড়ির মধ্যে ফিরে, স্বামীকে একটা লিস্ট দেওয়া হয়, বাজারে যাও, এই সংসারের জন্য যাহা যাহা লাগবে এমন একটা লিস্ট দেওয়া হয়। হয় কি হয় না? দেওয়া হয়নি? কথায় ভুল আছে নেই? এবার স্বামী যখন বাজারে গেল, মনে করেন এখানে 10টা লিস্ট দেওয়া হলো, 10টার মধ্যে 9টা স্বামী আনলো, একটা আনতে মনে নাই। এই স্বামী ঘরের মধ্যে ফিরার পরে শান্তিতে ঘরে থাকতে পারে না। আছে না নাই? আছে না নাই? হয়তো আপনাদের মনোঘর পড়ে এই কসুয়ার জমিনে নাও থাকতে পারে। ও মা, আমি তোমার মনোযোগ খেয়াল করি গো মা, তোমার স্বামী কত কষ্ট করে জানো না? এই স্বামী যারা চাকরি করে, চাকরি করতে করতে চেয়ারের মধ্যে বইতে বইতে মাজা ক্ষয় করে ফেলেছে, যারা বিদেশের জমিনে আছে, আইরে ওই বিদেশের জমিনে কি যে কষ্ট। আমরা বাংলার মানুষ 40 সেলসিয়াস সইতে পারি না, কিন্তু যারা বিদেশের জমিনে আছে 45, 46, 56 নাম্বার সেলসিয়াসের মধ্যে ওই রাস্তার মধ্যে ঘুরে ঘুরে কাজ করে, কাজ খোঁজে। ও মা, ওই স্বামী যদি বাড়ির মধ্যে ফোন দেয়, বাড়ির মধ্যে থাকেন, বাড়ির জ্বালা যন্ত্রণা যখন স্বামীর কানের মধ্যে যায়, ওই স্বামী ওই জায়গার মধ্যে না পারে আসতে, না পারে দুঃখ কাউরে বলতে, ওই জায়গার মধ্যে পইরা আজকে হার্ট অ্যাটাক করে করে বাংলার মানুষ বিদেশের জমিনে মারা যায়। আছে না নাই? এবার বলেন, পরিবারকে রাজি করার জন্য, মা বাবা ফ্যামিলিদেরকে সুন্দরভাবে চালানোর জন্য ওই পুরুষ মায়ের মায়া ছেড়ে দিয়েছে, ওই পুরুষ বাবার মায়া ছেড়ে দিয়েছে, ওই পুরুষ সন্তানের মায়া ছেড়ে দিয়েছে, ওই পুরুষ স্ত্রীর মায়া ছেড়ে দিয়েছে। এ বাবা, একটু অন্তরের কান লাগায় শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দাকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, ওই বান্দাকে যতদিন আমি দুনিয়ার মধ্যে রাখবো, এই বান্দা আমার রহমতের মধ্যে থাকবে যদি বান্দা আমার হুকুম মানে। বলি সুবহানাল্লাহ। কার হুকুম মানে? জবান খুলে। হয়তো আপনারা দূরে থাকার কারণে আমার কথাগুলো আমার কানে আসতেছে না। এ বাবা, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি 1 নাম্বার লক্ষ্য আমার ইবাদত। কথা বলেন ঠিক না বেঠিক? 1 নাম্বার কি? আল্লাহর ইবাদত। আজকে সন্তানদেরকে বিবাহ করান, সন্তানের ওই মেয়ের বাবার কত টাকা আছে ওইটা দেখা। আছে না নাই? রূপসী সুন্দর মেয়ে অনেক গরিবের ঘরে পড়ে আছে, মানুষ নেয় না। আছে না নাই? দিনদার ইমানদার মুত্তাকি মেয়ে পড়ে আছে, মানুষ দেখে না। মানুষ এখন দেখে মেয়ের বাবার টাকা কত আছে। এই মেয়েকে যখন ভাই তুমি বিবাহ করে আনবা, এই মেয়েকে যখন ভাই তুমি ঘরের মধ্যে বধূ বানাইয়া আনবা, যেই মেয়ে বাবা মায়ের টাকা আছে, আল্লাহকে চিনে না, রাসূলকে চিনে না, আল্লাহর ইবাদত করে না, নামাজ আদায় করে না, ওই রাসূলকে ভালোবাসে না, ওই মেয়েকে যখন তুমি ঘরের মধ্যে আনবা, তোমার ঘরটাকে তুমি জাহান্নাম বানাইবা। ঠিক কি না? যেই মেয়ের মধ্যে আল্লাহর ইবাদত নাই, যেই মেয়ের মধ্যে রাসূলের ভালোবাসা নাই, এ বান্দা শুনে নাও, যেই মেয়ে ফজরের নামাজ পড়বে না, ওই ঘরের মধ্যে রহমত আসবে না। যেই মেয়ে যোহরের নামাজ পড়বে না, তার স্বামীর রুজির মধ্যে বরকত হবে না। যেই মেয়ে আসরের নামাজ পড়বে না, তার স্বামীর অন্তরে টেনশন দূর হবে না। যেই মেয়ে মাগরিবের নামাজ পড়বে না, তার সংসারের মধ্যে শান্তি আসবে না। যেই মেয়ে এশার নামাজ পড়বে না, ওই ফ্যামিলির মানুষদের রাত্রে ঘুম সুন্দর মতো আসবে না। আছে না নাই? এমন ফ্যামিলি আছে, ফ্যামিলির মধ্যে যদি তোমার স্ত্রী যদি দোষ করে, এই একটা দোষী স্ত্রীর জন্য 3 জন পুরুষ বিনা হিসাবে জাহান্নামী হয়ে যাইব। আওয়াজ দিয়া বলা যাবে কি নাউজুবিল্লাহ?
একটা মেয়ের জন্য তিনটা পুরুষ বিনা হিসাবে জাহান্নামী। এক নাম্বার ওই মেয়েটার বাবা, দুই নাম্বার ওই মেয়েটার ভাই, তিন নাম্বার ওই মেয়েটার স্বামী। এবার আমি তোমাদের কাছে জানতে চাই, যখন মেয়েটা বাবার ঘরে ছিল তখন দায়িত্ব ছিল তার বাবার, যখন মেয়েটা তার ভাইয়ের কাছে ছিল দায়িত্ব ছিল তার ভাইয়ের, যখন মেয়েটা তোমার কাছে এসেছে দায়িত্ব তুমি স্বামীর, ঠিক কিনা? এবার স্বামী যদি স্ত্রীকে সুন্দরভাবে চালাইতে না পারে, স্বামীর সংসার ধ্বংস হয়ে যাইবে। আমরা বাংলায় একটা প্রবাদ শুনি, সংসার সুখী হয় রমণীর গুণে, সংসার ধ্বংস হয় নারীর কারণে, ঠিক না ঠিক? ওই নারীকে যদি তুমি সুন্দর বানাইতে পারো, তোমার ঘরে যদি একটা নামাজি নারী আনতে পারো, তোমার ঘরে যদি একটা নামাজি মানুষ আনতে পারো, তুমি স্বামী ধন্য, তোমার জিন্দেগি ধন্য। তুমি স্বামী যখন ঘরবেলা সকালবেলা ঘুম থেকে উঠবা, এখন দেখা যায় এখন সকালে মানুষ চাকরিতে যায় কি যায় না, কথা কয় না, যায় কি যায় না? এবার যেই স্ত্রী বেনামাজি, ওই স্ত্রীর ঘুম ভাঙে সকাল 8টা বাজে। কয়টা বাজে? স্বামীর ডিউটিও শুরু 8টায়, তাহলে সে তার ঘুম ভাঙলো 8টায়, তার স্বামীর ডিউটিও 8টায়, তাহলে সেই মেয়েটা তার স্বামীকে নাস্তা বানায় খাওয়ায় না, আছে না নাই? ঠিক নি? যদি মেয়েটা ফজরের নামাজ পড়তো তাহলে তো ওই মেয়েটা নাস্তা বানায় ঘুমাইতো, কথা বলেন ঠিক না বেঠিক? যদি মেয়েটা ফজরের নামাজ পড়তো তখন স্বামীরে নাস্তা বানায় খাওয়াইতে পারতো, কিন্তু মেয়েটা ফজরের নামাজ পড়ে না। ওই মেয়েটা ঘুম থেকে উঠে সকাল 8টায়, স্বামীর অফিস 8টায়, তাহলে ওই মেয়েটা স্বামীকে নাস্তা বানায় খাওয়াইতে পারে না। আমি মনে করি এই ব্যর্থ স্বামীর তার থেকে ব্যর্থতা আর কিছু নাই, ঠিক কিনা? এবার আমার এখানে অনেক বাবাজিরা বসে আছেন, অনেকের মধ্যে বসে আছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও স্বামী তোমাদেরকে আমি বলি, তোমরা আমায় মাওলার কথা শুনো, আমি আল্লাহর কথা শুনো। একজন স্বামীর প্রতি 3টা দায়িত্ব। কয়টা দায়িত্ব? কথা বলেন, কয়টা দায়িত্ব? এই 3টা কথা যখন শিখতে পারবেন, আমি মনে করব আমি মারুফ বিল্লাহ ধন্য, আমি মনে করব আজকের মাহফিল ধন্য। যাদেরকে প্রধান বক্তা রেখেছেন তিনি হলেন আজকের এই মাহফিলের যিনি প্রধান বক্তা, আমি মারুফ বিল্লাহর উস্তাদ। এবার কথাগুলো শুনে নেন। আমি মনে করব যদি এই 3টা কথা আপনি নলেজের মধ্যে ঢুকাইতে পারেন, আজকে যে আমার মুজিব হুজুর এই যে সারা সপ্তাহ ধরে এত কষ্ট করতেছে, তার কষ্ট মনে করব ধন্য। এই যে বাড়ির মানুষগুলা এত কষ্ট করতেছে, ওই কষ্ট মনে করব ধন্য। আজকে এই মাহফিল থেকে আপনার স্ত্রীকে জানাইতে চাই, ও বাবা তুমি শুনে নাও, তুমি শুনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যখন তোমার ঘরের মধ্যে স্ত্রী আসবে, ওই স্ত্রীকে বুঝাইমার মতো দায়িত্ব তোমার থাকা লাগবে। কি থাকা লাগবে? তার প্রতি একটা দায়িত্ব আছে। এবার দায়িত্বটা কি? সর্বপ্রথম দায়িত্ব হলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই মেয়েকে তুমি খাবার দিবা, ওই মেয়েকে তুমি পোশাক দিবা, ওই মেয়ের আসবাবপত্র তুমি বান্দা দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এটাতেই তোমার দায়িত্ব শেষ না, শেষ না। এই মেয়ে যত গুনাহ করবে, গুনার আমল তোমার নামায় আসবে। ওই তুমি যদি এই মেয়েকে সুন্দরভাবে না চালাইতে পারো, তুমি যদি মেয়েকে নামাজি না বানাইতে পারো, তুমি যদি মেয়েকে রোজাদার না বানাইতে পারো, তুমি যদি এই মেয়েকে আল্লাহর হুকুম মোতাবেক না চালাইতে পারো, এই মেয়ের সাথে তুমিও জাহান্নামী। বলেন না নাউজুবিল্লাহ। 1 নাম্বার টপিক, আপনার ঘরের স্ত্রীকে আপনি সুন্দর বানাইতে হবে। এবার কি সুন্দর? চেহারা সুন্দর হলে হবে না। চেহারা যদি সুন্দর হতো, চেহারা সুন্দর দিয়া যদি আজকে সংসার টিকতো, তাহলে চাঁদপুরের জমিনে প্রতিদিন কোর্টের মধ্যে হাজার হাজার স্বামী দৌড়াইতো না, ঠিক কিনা? বহু সুন্দর নারী কোর্টের সামনে দৌড়াদৌড়ি করে, ও মা কেন গুরো, কেন গুরো? বলে স্বামীটা ভালো পড়ে নাই। স্বামীকে জিজ্ঞাসা করলাম, ও স্বামী তুমি কেন গুরো, তুমি কেন গুরো? বলে স্ত্রীটা ভালো পড়ে নাই। এবার আমি প্রশ্ন করলাম, তুমি দুনিয়ার ভালো মন্দ কিসের উপরে ডিপেন্ড করে? এবার স্বামীটা প্রশ্ন করলো, এই স্ত্রী আমার খবর নেয় না, আমি যখন কাজ করে ঘরের মধ্যে ফিরি। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকার মধ্যে এখন ইরিক্ষেত আছে না নাই? ইরিক্ষেত আছে? এই ইরিক্ষেতের মধ্যে বাই যখন সারাদিন রোদ্রের মধ্যে ধান কাইটা বিকাল বেলা ঘরের মধ্যে ঢুকে, ওই স্ত্রী যদি 1 গ্লাস সামনে পানি আইনা দেয়, সারা দিনের কষ্ট ওই স্বামীর অন্তরটা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? কথা বুঝে আসছে নি? যদি আপনার স্ত্রী
ঘরের মধ্যে আপনি যাওয়ার সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি আইনা আপনার সামনে ধরে, ও স্বামী তুমি তো সারাদিন কষ্ট করেছো, তোমার হাজিরা 500 টাকা, তবে তুমি নিজে 100 টাকাও খাইবা না, আমার পিছে খরচ করবা, আমার সন্তানের পিছে খরচ করবা। ওই স্ত্রীটা যখন তোমার সামনে এক গ্লাস পানি আনবে, এক গ্লাস পানি দইরা বলবে, ও স্বামী তুমি এই পানিটা গ্রহণ করো, ও স্বামী তুমি আমার পক্ষ থেকে পানি নাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা তুই শোন, তোমার স্ত্রীর মধ্যে এমন কিছু গুণ দিয়েছি, তুমি সারাদিন যত টেনশনে থাকো, তুমি সারাদিন যত দুশ্চিন্তায় থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে একজন স্বামী তার স্ত্রীর চেহারার দিকে যখন তাকাইব, দুনিয়ার সকল চিন্তা ভাবনা দূর হয়ে যাইব। বলে সুবহানাল্লাহ। এবার আজকের কিন্তু এই সমাজে এই জিনিসটা নাই। এবার নাই কেন? আমার একজন 80 বছরের মুরব্বী বাবাকে জিজ্ঞাসা করলাম, ও বাবা, একজন বধূর সাথে আপনি তো সংসার করতে করতে প্রায় 60 থেকে 70 বছর সংসার করলেন, এবার আমি যদি আপনাকে বলি, ও বাবা আপনার স্ত্রীটাকে এখন ছেড়ে দেন, আমার বাবা আমাকে উত্তর করলো, ও বাবা তুমি আমাকে কি বলতেছো, কোন স্ত্রীকে আমি ছাড়বো? এই স্ত্রী মুনাজাতের মধ্যে আমার জন্য দোয়া করে, এই স্ত্রী ফজরের মুনাজাত যখন দেয় আল্লাহর কাছে মুনাজাত দিয়া দোয়া করে, আমার স্বামীকে তুমি সুস্থ রাখো, আমার স্বামীর হায়াতে বরকত দাও, আমার স্বামীর রিজিকের মধ্যে বরকত দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কসম করে বলে যায়, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলে যদি কোনো মা তার স্বামীর জন্য দোয়া করে, যদি কোনো স্ত্রী তার স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই দোয়া কবুল আমি আল্লাহ স্বয়ং ওই আরশে আজিম থেকে বলি। সুবহানাল্লাহ। যদি কোনো স্ত্রী তার স্বামীর জন্য 2টা হাত বাড়ায় দাও, আল্লাহ এই স্বামীটা আমার ঘরে, এই স্বামীর ঘরে আমি স্ত্রী এসেছি, এই স্বামীর দুঃখ কষ্ট আমি ভাগ করতে এসেছি, ঠিক কিনা? শুধু কি খাইতেই আসে? আপনার দুঃখ যদি স্ত্রী না নেয়, আপনার দুঃখ যদি স্ত্রী না নিতে পারে, আমি মনে করি ওইটা স্ত্রী এখনো হতে পারে। যেই স্বামীর দুঃখ স্ত্রী নিতে পারবে না, যেই স্ত্রীর দুঃখ স্বামী নিতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা তুমি শুনে নাও, দুনিয়ার মধ্যে আমি একটা কাজ রেখেছি, বান্দার ফরজ কাজ, ওইটা হলো বান্দা যখন সময় হয়ে যাবে, ওই বান্দা নিজের দায়িত্বে নিজে শাদী করবে, শাদী করার পরে ওই বান্দিকে নিজের ঘরের মধ্যে আনবে, আনার পরে ওই বান্দিকে নিজের মতো চালাবে, আল্লাহ পাক যেভাবে চালাইতে বলেছে। আল্লাহ রব্বুল আলামিন বলে, তোমার স্ত্রীকে আমার হুকুম আহকাম মেনে চালাও, তোমার স্ত্রীকে আমি আল্লাহর হুকুম মোতাবেক চালাও। তোমার স্ত্রী যখন আল্লাহর হুকুম মোতাবেক হয়ে যাবে, তুমি বান্দা, তুমি স্বামীও আল্লাহর হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, স্ত্রীর প্রতি স্বামীর জন্য 3টা দায়িত্ব। কয়টা দায়িত্ব? 3টা দায়িত্ব। 1 নাম্বার দায়িত্ব হলো ওই স্বামীর মানসিক শান্তি দেওয়া, ওই স্বামীর মানসিক শান্তি দেওয়া, ওই স্বামীকে নিজের মতো আগলায়া রাখা। কি রাখা? আগলায়া রাখা। কিন্তু এখনকার আমাদের মা বোনরা জানে না স্বামীকে কিভাবে আগলায়া রাখতে হয়, মা বোনরা বলতে পারে না স্বামীকে কিভাবে রাখতে হয়, মা বোনরা রাখতে জানে না। এই জন্য আজকে এই বাংলার জমিনে এত ডিভোর্স। যদি মা বোনরা জানতো স্বামীকে কিভাবে আগলায়া রাখতে হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা তুমি শুনে নাও, যেই ঘরের মধ্যে স্বামী আর স্ত্রী মিল আছে, ওই ঘরের মধ্যে আমি আল্লাহ স্বয়ং রহমত নিজের হাতে বর্ষিত করি। বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূল আলাইকুম সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह।
এবার বাবা কথা শেষ করে দিচ্ছি। স্ত্রীর প্রতি একটা স্বামীকে রাখার তিনটা দায়িত্ব। কয়টা দায়িত্ব? এক নাম্বার হলো স্বামীর মানসিক শান্তি দেওয়া, দুই নাম্বার স্বামীর রোজগারের উপরে খুশি থাকা, তিন নাম্বার ওই স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করা। এবার আমার মা বোনেরা, স্বামীর রুজির মধ্যে সন্তুষ্ট থাকে না, স্বামী যদি একটা কাপড় 200 টাকা দিয়ে আইনা দেয়, ওই স্ত্রী বলে 200 টাকার কাপড় ছুঁড়ে ফেলে দাও, আমি তো 200 টাকার কাপড় পরবো না, আমাকে কেন এত কম দামি কাপড় দিলা? আছে না নাই? ওই স্বামীর অনুগত্য তুমি মা যদি না করো, ওই স্বামীর উপরে তুমি মা যদি খুশি না হও, তাহলে আল্লাহ পাক স্বয়ং ওই সংসারে গজব পালায়। বলি নাউজুবিল্লাহ। একজন নারী তার স্বামীর ইনকামের উপরে তার স্থির থাকতে হবে। তার স্বামীর যতটুক সম্ভব অতটুক দিয়েই স্বামী স্ত্রীকে খুশি রাখার চেষ্টা করে। আমি মারুবিল্লাহ বিবাহ করেছি, আমি জানি বিবাহ স্বামীকে রাখা, একটা স্বামী স্ত্রীকে রাখার জন্য কত কষ্ট করে। এ মা শুনে নাও, এই মা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ স্বামীর অন্তরের মধ্যে দিয়া দিয়েছি, স্বামী তোমারে এমন খুশি রাখার চেষ্টা করবে, স্বামী তোমারে এমন খুশি রাখার চেষ্টা করবে, আল্লাহর স্বয়ং রহমত পড়তে থাকবে। বলি সুবহানাল্লাহ। আমি তিনটা জিনিস বুঝাইছি। কয়টা জিনিস? শেষ সময় কষ্ট দিয়েন না, একটু কথা বলেন। কয়টা? তিনটা জিনিস বুঝাইছি। এক নাম্বার, একজন স্বামী তার স্ত্রীকে নিজের সামর্থ্য অনুযায়ী খুশি রাখবে। দুই নাম্বার, নিজের স্ত্রীকে পর্দার মধ্যে রাখবে। তিন নাম্বার, নিজের স্ত্রীকে নিজের প্রতি আনুগত্য করার জন্য আদেশ করবে। এই স্বামীর তিনটা কাজ স্বামী স্ত্রীকে বুঝায়া দিতে হবে। আবার স্ত্রীর তিনটা কাজ, একজন স্ত্রী তার স্বামীর ইনকামের মধ্যে আনুগত্য করতে হবে। স্বামী স্ত্রীকে ইনকামের মধ্যে রাখবে, আর স্ত্রী স্বামীর ইনকামের মধ্যে থাকতে হবে। ঠিক কিনা? এবার একজন স্ত্রী তার ইনকামের মধ্যে, তার স্বামীর ইনকামের মধ্যে থাকতে হবে, আর একজন স্ত্রী তার স্বামীকে মানসিক শান্তি দিতে হবে, একজন স্ত্রী তার স্বামীর আনুগত্য করতে হবে। এবার বলেন, আপনারা যারা এখানে স্বামীরা আছেন, স্ত্রীকে এই তিনটা জিনিস দেওয়ার দায়িত্ব আপনাদের আছে না নাই? দিতে রাজি আছেন তো সবাই? আল্লাহ কবুল করুক, বলি আমিন। আমার অসংক্ষিপ্ত আলোচনা নামাজের কারণে এখানেই সংক্ষিপ্ত করতেছি। সকলে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন